ইরানে যারা অবস্থান করছে এখন, এরা হলো রাফেজি শিয়া। কি শিয়া? রাফেজি শিয়া। এটাকে জেনে নেন। তাদের কেতাবপত্র আছে আমার কাছে, কেতাবপত্র দিকে দিয়ে আমি বলছি, শুনে। রাফেজি শিয়া 1 নম্বর। রাফেজি শিয়া কারা? যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে শুধু খলিফা মানে, আবু বকর, ওমর, ওসমান এই 3 খলিফাকে তারা মানে না, বরং 4 জন বাদ দিয়ে সমস্ত সাহাবীকে তারা কাফের বলে, তাবেঈদেরকে কাফের বলে, তাবেঈদেরকে কাফের বলে, মুহাদ্দিস উলামা ইকরামকে কাফের বলে। যারা সুন্নি মুসলিম তারা তাদেরকে কাফের বলে, তাদের রক্তকে হালাল মনে করে। 2, ইরানের এই যে খোমেনি মারা গেল, এর নাম কি বলে তো দেখি? আয়াতুল্লাহ খোমেনি। আপনি বললেন এ হলো আয়াতুশ শয়তান। থামেন, আগে কেন নামটা বলে নিলাম? এই খোমেনি আস্তাগফিরুল্লাহ নিজের বইয়ে লিখছে। কি লিখছে জানেন? এটা আপনাদের জানা নাই, জানেন। আয়েশা ওয়া তলহা ওয়া জুবাইর ওয়া মুআবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, তলহা, জুবাইর নামগুলো শোনেননি আপনারা? মুআবিয়া সহ তাদের মতো যারা সাহাবী আছে, এরা সবাই কুকুর এবং শুয়োরের চেয়েও বেশি খারাপ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। একে কি করবেন আপনারা? আমি সব তাদের বই থেকে আমি কথাগুলো বলি, তো যে রেফারেন্সটা এখন দিলাম এদের সম্পর্কে আগে বলার দরকার, না বললে তো হবে না। যেটা বললাম, ইমাম খোমেনির লেখা একটা বই, এই খোমেনি শয়তানের লেখা একটা বই নাম হলো কিতাবুত তাহারাত। নাম কি? আমি কিন্তু গত জুমার আগের জুমায় কেতাবটা মেম্বারে দাঁড়িয়ে দেখায়া সবাই কেতাব থেকে পড়েছিলাম। 3 নম্বর খণ্ডের 457 পৃষ্ঠায় মা আয়েশা সম্পর্কে, জুবাইর, তালহা জান্নাতি সাহাবী না? জান্নাতি সাহাবী। তার সম্পর্কে এইভাবে যে লিখতে পারে, নিজে লিখতে পারে, আপনি তাকে কি বলবেন? দোলা ভাই? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আরো অনেক কথা আছে, আমি আর 2টা পড়ে শোনাই একটু, যেটা খুব দুঃখজনক ঘটনা, খুব খারাপ কথা। তার একটা বই হাক্কুল ইয়াকিন। কি নাম? হাক্কুল ইয়াকিন। মা আশা সংক্রান্ত তো, 311 পৃষ্ঠা। এই বইটা মেম্বারে দাঁড়িয়ে আমি দেখাইছিলাম। বলছেন 311 পৃষ্ঠা, আমি দায়িত্ব নিয়ে বলছি। লেখছে এই শিয়া ইবলিস লেখছে, আম্মালাউ কদ কামা কাইমুনা, আমাদের খলিফা যখন মক্কা মদিনা দখল করবেন, লাকাদ রুদ্দাত ইলাইহিল হুমাইরা, সেই দিন হুমাইরাকে, বলেন তো কে জানেন হুমাইরাকে? আয়েশা। মাশাআল্লাহ, একটা সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল মা আয়েশাকে রাদিয়াল্লাহু আনহাকে হুমাইরা বলে ডাকতেন। বলছেন যে লাকাদ রুদ্দাত ইলাইহিল হুমাইরা হাত্তা ইউজলিদাহাল হাত্তা, তখন হুমাইরাকে কবর থেকে উঠানো হবে এবং আমাদের খলিফা
তার উপরে হদ জারি করবে, তাকে রজম করবে। কারণ মা আয়েশা জেনাকারিনী, বেশ্যা মহিলা। ও হাত্তা ইয়ান্তাকিমা লিইবনাতি মুহাম্মদ ফাতেমা মিনহা, আর ফাতেমার প্রতিশোধ নিবে। আপনারা চাচ্ছেন মনে মনে যে ইরান যেন মক্কা মদিনাকে দখল করে নেয়, তাই না? দখল করে কি করবে? মা আয়েশাকে কবর থেকে উঠাবে, এটা তো চান আপনারা। এবং মা আয়েশাকে হাজার কোটি কোটি মানুষের সামনে তাকে পাথর মেরে হত্যা করা হবে। আবার তাদের ইমাম ইবলিস এইটা প্রয়োগ করেছে। যে মা আয়েশা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 11 আয়াত থেকে নিয়ে 20 আয়াত পর্যন্ত একটানা 10টা আয়াত নাজিল করেছেন মা আয়েশা সম্পর্কে রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবী বলছেন, আয়েশা জাওজাতি ফিদ দুনিয়া ওয়া ফিল জান্নাহ, আয়েশা দুনিয়াতেও আমার স্ত্রী, জান্নাতেও আমার স্ত্রী। সুবহানাল্লাহ। মা আয়েশার কত মর্যাদা বর্ণনা করেছেন। সেই মা আয়েশাকে যারা বেশ্যা মহিলা বলে, আপনারা তাদেরকে তাকে দুলাভাই বলেন, ইসলামের খলিফা বলেন, তাই না? আরে যুদ্ধ পরে আগে তাদের অবস্থাটা শোনেন। আচ্ছা, আপনার মাকে যদি আমি বেশ্যা বলি, ধরেন কারো মাকে এখানে বললেন আপনার মা তো বেশ্যা, আমি এখন যদি বলি, আপনি কি আমাকে যেতে দেবেন? এখান থেকে যেতে দেবেন? বলবেন এক প্রমাণ দিয়ে যা, কেউ যেতে দেবেন? আচ্ছা, আপনার মা কি এতই দামি? আপনার মা কি সবার মা? আপনার মা আপনার ভাই বোনের মা, তাই না? আপনার মা কি সাহাবী? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে মাকে এই ইরানের অভিশপ্ত রাফেজি শয়তানগুলো বেশ্যা মহিলা বলে, সে মা হলো পৃথিবীর সমস্ত মুমিনের মা, উম্মাহাতুল মুমিনিন। যে মা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ একজন স্ত্রী, যার ব্যাপারে 10টি আয়াত নাজিল হয়েছে, সেই মাকে বেশ্যা মহিলা বলে। আর আপনি সেই খমিনি, এই শয়তান ইবলিসকে বলেন আমাদের খলিফা, মুসলিমদের খলিফা, তাই না? বললাম আপনার এই জানাটা সম্পর্কে কিয়ামতের মাঠে মা আয়েশার সামনে আপনাকে উঠানো হবে। মা আয়েশা প্রশ্ন করুন অবশ্যই, আমাকে যারা বেশ্যা মহিলা বলতো, তুমি তাদের জন্য দোয়া করতে, কারণটা বলো। কি উত্তর দিবেন সাজায় রাখেন। যারা আমাকে উঠায় আমার উপরে আমাকে রজম করতে চাইতো, তোমরা তার জানাজা পড়েছ, কেন পড়েছিলে? উত্তর দাও। উত্তর কি দিবেন? এই আবু বকরের সাথে আপনার দেখা হবে না? ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হবে না? উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হবে না? যদি দেখা নাই হবে, তাহলে কেন পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম? পড়েন না এটা? এটাই তো সেই আয়াত। আবু বকর, ওমর, উসমান, সাহাবায়ে কেরাম, নবীজন, তাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, তাদের সাথে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। যারা আবু বকরকে কাফের বলে, ওমরকে কাফের বলে, ওরা ইসলাম গ্রহণ করে কি করে?